Hello dear friends, welcome to a new video. এই ভিডিওটি ফটোশপ টিউটোরিয়ালের প্রথম ভিডিও। ফটোশপ হচ্ছে একটি ফটো এডিটিং সফটওয়্যার। বর্তমানে ফটোশপ একটি অতি ব্যবহৃত সফটওয়্যার। এমন কেউ নেই যে অ্যাটলিস্ট এই সফটওয়্যারটির নাম শুনেননি। ওয়েব ডিজাইনিং এর জন্য এই সফটওয়্যারটি সবথেকে বেশি ব্যবহৃত হয়। ফটোশপ দিয়ে ফটো এডিট ছাড়াও ডিজিটাল আর্ট এবং গ্রাফিক্স ডিজাইনও করা যায়। এই সফটওয়্যারটি গ্রাফিক্স ডিজাইনার এবং প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছে খুবই জনপ্রিয়। ফটোশপ শেখার মাধ্যমে আপনি আপনার ডিজিটাল স্কিল, সৃজনশীল প্রতিভা বৃদ্ধি করতে পারবেন এবং সাথে আপনি আপনার ক্যারিয়ারও গড়তে পারবেন। ফটোশপের মাধ্যমে আপনি ওল্ড ইমেজকে রেস্টোর করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটের গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, লিফলেট, লোগো এন্ড ব্যানার তৈরি করতে পারবেন। এর মাধ্যমে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করতে পারবেন। যে কোনো ইমেজের রেড আইস, শ্যাডো, কন্ট্রাস্ট, কালার, ব্রাইটনেস ঠিক করে নিতে পারবেন এন্ড সো অন। So let's start the tutorial. প্রথমে আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। সো এটা হচ্ছে ওয়েলকাম পেজ। এখানে প্রথমেই দুটি অপশন আছে, একটি হচ্ছে ক্রিয়েট নিউ আর একটি হচ্ছে ওপেন। ওপেন থেকে আপনি আপনার ডিভাইসে যে কোনো ইমেজ বা আগের এডিট করা প্রজেক্ট ওপেন করতে পারবেন এন্ড এর সাইডে রিসেন্টলি যে ইমেজগুলো এডিট করেছেন সেগুলো শো করবে। আপনি চাইলে এখান থেকেও প্রজেক্ট ওপেন করে নিতে পারবেন। নাও আপনি যদি চান একটি ফুললি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে, তবে নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার সামনে কাস্টমাইজ অপশন চলে আসবে। প্রথমে এখানে আছে কিছু কাস্টমাইজ অপশন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ সাইজটি চুজ করে নিতে পারেন বা চাইলে নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি এখান থেকে ইমেজের ওয়াইড, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট চুজ করে নিতে পারেন। তো এখানে প্রথমে আপনাকে আপনার প্রজেক্টের নামটি দিয়ে দিতে হবে। আমি এখানে আমার প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি নিউ। এখানে আমি প্রজেক্টের ওয়াইড এবং হাইট স্ট্যান্ডার্ড সাইজে রাখছি এন্ড দেন এখানে রয়েছে একক। আপনি আপনার ইমেজটি কোন এককে রাখতে চান তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখানে বেশ কিছু একক রয়েছে লাইক পিক্সেলস, ইঞ্চেস, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস, পিকাস, বাট নর্মালি অলমোস্ট সব ক্ষেত্রেই পিক্সেল ইউজ করা হয়, সো আমি পিক্সেল সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে আপনি যদি ওয়াইড ওয়াইজ নিতে চান তাহলে এখানে সিলেক্ট করলে আপনার ওয়াইড হাইট থেকে ছোট হবে, আর যদি আপনি ল্যান্ডস্কেপ নিতে চান তাহলে আপনার ওয়াইড হবে হাইট থেকে বেশি। দেন হচ্ছে রেজুলেশন। রেজুলেশন আপনি এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বাট বেটার হবে 72 রাখা। আপনি চাইলে রেজুলেশন এককও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে পিক্সেলস ইঞ্চ এন্ড পিক্সেল সেন্টিমিটার। আমরা এখানে পিক্সেল ইঞ্চই রেখে দিচ্ছি। দেন হচ্ছে কালার মোড। কালার মোডে রয়েছে RGB কালার, বিট ম্যাপ, গ্রে স্কেল, CMYK কালার, ল্যাব কালার। আমরা এখান থেকে RGB কালারটি সিলেক্ট করে নিচ্ছি। দেন বিট অপশনে রয়েছে 8 বিট, 16 বিট, 32 বিট। এখানে 8 বিটই রেখে দেব। দেন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে বেশ কিছু অপশন রয়েছে লাইক হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম। যদি আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটি ফুললি হোয়াইট বা ব্ল্যাক কালারে চান তাহলে এখান থেকে এই দুটি অপশনে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি চান অন্য কোনো কালার সিলেক্ট করতে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পর সাইডে একটি কালার বার দেখাবে। এখানে ক্লিক করে আপনি যে কোনো কালার আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য সিলেক্ট করে নিতে পারেন। যে কালারটি আপনি সিলেক্ট করতে চান জাস্ট সেই কালারটিতে চুজ করে দেন ওকে ক্লিক করবেন। অন্য যে কোনো কালার চুজ করলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় কাস্টম কালার চলে আসবে। দেন আপনি যদি চান আপনার ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট হোক তাহলে আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট রাখছি। নাও আমি ক্রিয়েটে ক্লিক করলেই ফুললি নিউ প্রজেক্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফটোশপের ইন্টারফেস। সো এখানে আমাদের লেফট সাইডে রয়েছে টুলবার, রাইট সাইডে রয়েছে প্যানেল বার, দেন উপরে হচ্ছে মেনু বার এন্ড মেনু বারের নিচে রয়েছে প্রপার্টি প্যানেল। সো প্রথমে রয়েছে ফাইল। এখান থেকে আপনি নিউ প্রজেক্ট তৈরি করতে পারবেন, লাইক যেভাবে আমরা রিসেন্টলি নিউ প্রজেক্ট ক্রিয়েট করেছি। অলসো ডিভাইসে থাকা ফাইল বা আগের সেভ করা ফাইল ওপেন করতে পারবেন। আপনার প্রজেক্ট সেভ, এক্সপোর্ট এন্ড শেয়ার করতে পারবেন। নেক্সট অপশন হচ্ছে এডিট। এখান থেকে আপনার প্রজেক্টের এডিট, আনডু এবং রিডো করতে পারবেন, কাট এন্ড কপি করতে পারবেন, ফিল থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, এটসেট্রা। দেন নেক্সট হচ্ছে ইমেজ। এখানে আপনার প্রজেক্টের জন্য নেওয়া ইমেজের মোড, অ্যাডজাস্টমেন্টস, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, ইমেজ রোটেশন চেঞ্জ করতে পারবেন, ট্রিম করতে পারবেন, ইমেজের ডুপ্লিকেট তৈরি করতে পারবেন, এটসেট্রা। দেন ফোর্থ হচ্ছে লেয়ার।
এখানে আপনি নিউ লেয়ার ক্রিয়েট করতে পারবেন, ডুপ্লিকেট লেয়ার নিতে পারবেন, নিউ ফাইল লেয়ার অ্যান্ড নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করতে পারবেন, লেয়ার মাস্ক অ্যান্ড ভেক্টর মাস্ক তৈরি করতে পারবেন অ্যান্ড সো অন। সো আমরা নেক্সটে দেখব ফিল্টার। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ফিল্টার নিয়ে আপনার ইমেজে অ্যাড করতে পারবেন। এর সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেলসে জানতে পারবো। দেন হচ্ছে উইন্ডো। এখান থেকে আপনি আপনার ওয়ার্ক স্পেস আপনার সুবিধা মতো অ্যারেঞ্জ করে নিতে পারবেন বা এসেনশিয়াল ওয়ার্ক স্পেস রাখতে পারবেন। আপনি যদি কোনো প্যানেল বাই মিস্টেক ডিলিট হয়ে যায় তাহলে এই উইন্ডোজ থেকে খুঁজে নিয়ে আপনার পছন্দ মতো স্থানে বসিয়ে নিতে পারবেন। যদি আপনার এমন হয় যে সকল প্যানেল এলোমেলো হয়ে গেছে বা বাই মিস্টেক কোনোটা ডিলিট হয়ে গেছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, তাহলে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়ালে ক্লিক করলে সকল প্যানেল পূর্বের স্থানে ফিরে আসবে। সো এখন আমরা টুলসগুলোর কাজ দেখব। টুলস বারে এখানে এই ডাবল অ্যারোতে ক্লিক করলে এটি ডাবল কলাম হয়ে যাবে, আর আপনি যদি সিঙ্গেল কলামই রাখতে চান তাহলে এগেইন এই ডাবল অ্যারোতে ক্লিক করলে এটি সিঙ্গেল কলাম হয়ে যাবে। সো টুলস বারে প্রথমেই রয়েছে মুভ টুল অ্যান্ড মার্কি টুল। মুভ টুলের সাহায্যে ক্যানভাসে থাকা যে কোনো অবজেক্ট বা সিলেকশনকে ড্র্যাগ করে মুভ করতে পারবো। আনলক ইমেজকে এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবো। অ্যান্ড মার্কি টুলের কাজ হচ্ছে সিলেকশন করা। সিলেকশন টুলের উপর ক্লিক করলে 4টি অপশন আসবে: রেক্ট্যাঙ্গুলার, এলিপস, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, মার্কি টুল। আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো শেপ নিয়ে সিলেকশন করতে পারবেন। আপনি যতটুকু অংশ সিলেকশন করবেন শুধু সেই অংশটুকুই অ্যাক্টিভ থাকবে, বাকি অংশে কোনো কাজ করা যাবে না। লাইক আমি এখানে এটুকু অংশের রেড কালার করতে চাচ্ছি। এখানে আমি ব্রাশ টুল নিয়ে নিলাম এবং কালার প্যানেল থেকে রেড কালার চুজ করে নিলাম। সো সম্পূর্ণ ক্যানভাসে কালার করলেও শুধু সিলেক্টেড এরিয়াতেই কালার হবে, সিলেক্টেড এরিয়ার বাইরে কালার হবে না। উপরে প্রপার্টি বারে সিলেকশন টুলের আরও 4টি অপশন রয়েছে: নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন অ্যান্ড ইনসার্ট উইথ সিলেকশন। নিউ সিলেকশন হচ্ছে আপনি শুধু প্রতিবার একটি করে সিলেকশন বক্স তৈরি করতে পারবেন। সেকেন্ডবার করলে আগের তৈরি করা বক্সটি চলে যাবে এবং নতুন একটি সিলেকশন বক্স তৈরি হবে, অর্থাৎ আপনি প্রতিবার একটি করে সিলেকশন করতে পারবেন। অ্যাড টু সিলেকশনে আপনি যতগুলো ইচ্ছে সিলেকশন করতে পারবেন। এখানে একটি সিলেকশন করে আরেকটি সিলেকশন বক্স তৈরি করার পর আগের সিলেকশনটি সহ নতুন আরেকটি বক্স তৈরি হবে। এভাবে আপনি যতগুলো ইচ্ছে তৈরি করতে পারবেন। চাইলে সিলেকশন বক্সগুলোকে কম্বাইনও করতে পারবেন। সাবট্রাক্ট সিলেকশনের কাজ হচ্ছে কোনো একটি সিলেকশন থেকে বিয়োগ করা বা বাদ দেয়া। ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ হচ্ছে দুটি সিলেকশনের মাঝে কমন সিলেক্টেড এরিয়া সিলেক্ট করা। ওকে, লেটস মুভ টু দি নেক্সট টুল। নেক্সট টুল হচ্ছে লেসো টুল। লেসো টুলও অনেকটা সিলেকশন টুলের মতো। এই লেসো টুল দিয়েও আমরা সিলেকশন করতে পারবো, বাট সিলেকশন টুল অ্যান্ড লেসো টুলের মধ্যে একটি হিউজ পার্থক্য রয়েছে। সিলেকশন টুলের সাহায্যে আমরা কিছু নির্দিষ্ট শেপে সিলেকশন করতে পারি, লাইক রেক্ট্যাঙ্গুলার, ইলিপস, সিঙ্গেল রো অ্যান্ড সিঙ্গেল কলাম। বাট লেসো টুল দিয়ে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারি। লেসো টুলে 3টি অপশন রয়েছে: লেসো টুল, পলিগনাল লেসো টুল অ্যান্ড ম্যাগনেটিক লেসো টুল। সো লেসো টুল দিয়ে কাজ করার জন্য আপনার যে এরিয়া বা অংশ সিলেকশন করতে চান তার চারপাশে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে একটি আউটলাইন তৈরি করতে হবে। দেন যেখানে আপনি সিলেকশন শুরু করেছিলেন সেই স্পটে এসে মাউস বাটন রিলিজ করে দিবেন, তাহলে আপনার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি অর্ধেক রাস্তায় মাউস বাটন ছেড়ে দেন তাহলে এটি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। কোথাও কোনো মিস্টেক হলে তা অ্যাড টু এবং সাবট্রাক্ট টুল দিয়ে তা ফিক্স করে নিতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে পলিগনাল টুল। এটি লেসো টুল থেকে কিছুটা সহজ। এখানে আপনাকে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে সিলেকশন করতে হবে না। এখানে জাস্ট মাউসের বাটন একবার প্রেস করে ছেড়ে দিতে হবে, তাহলে এখানে একটি পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট। দেন আপনি পয়েন্টটি থেকে মাউসের কার্সর দূরে সরিয়ে নিলে কার্সর থেকে একটি থিন লাইন বেরিয়ে আসতে দেখবেন। দেন সেকেন্ড পয়েন্ট অ্যাড করলে ওই লাইনটি এই পয়েন্টে এসে জয়েন্ট হবে। অ্যান্ড এগেন মাউস কিছুটা দূরে সরিয়ে নিলে এটি থেকে থিন লাইন বের হবে, আর এভাবে এটিতে একটি পাথ সৃষ্টি হবে। আর এই পাথের মাধ্যমে আমরা সিলেকশন কমপ্লিট করব। জাস্ট আপনাকে আপনার কাঙ্ক্ষিত এরিয়ার চারপাশে পয়েন্ট তৈরি করে একটি আউটলাইন তৈরি করতে হবে। দেন ফার্স্ট পয়েন্টের কাছে মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিলেই সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। যখন আপনি সিলেকশন কমপ্লিট করবেন তখন প্রথম পয়েন্টের কাছে মাউস আসলে মাউসের কর্নারে একটি সার্কেল দেখা যাবে। দেন লেফট বাটন ক্লিক করলে সিলেকশন কমপ্লিট হবে। বাট আপনি যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে সিলেকশন কমপ্লিট করতে পারবেন বা ইন করতে পারবেন। দেন নেক্সট হচ্ছে ম্যাগনেটিক টুল। এটি লেসো টুল এবং পলিগনাল টুল থেকে বেশ ইজি। এখানে আপনাকে মাউসের বাটন প্রেস করে ড্র্যাগ করতে হবে না, আবার বারবার প্রেস করে রিলিজও করতে হবে না। জাস্ট সিম্পলি মাউসের লেফট বাটন প্রেস করে রিলিজ করলে একটি পয়েন্ট অ্যাড হবে।
এটি হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। আপনি যে অবজেক্ট বা এরিয়া সিলেকশন করতে চান তার চারপাশে মাউসের লেফট বাটন প্রেস করার ছাড়াই ড্র্যাগ করলে এটি অটোমেটিক্যালি ওই এরিয়ার চারপাশে পয়েন্ট অ্যাড করবে। দেন মাউসটিকে স্টার্টিং পয়েন্টের কাছে এনে লেফট বাটনে ক্লিক করলে আমাদের সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। এখানে লেফট বাটন ক্লিক করার আগে খেয়াল রাখতে হবে যেন মাউসের কার্সরের নিচে ছোট সার্কেলটি দেখা যায়। যদি না দেখা যায় তাহলে সিলেকশন কমপ্লিট হবে না, বরং আরও একটি পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে ম্যানুয়ালি মাউসের লেফট বাটন প্রেস করে পয়েন্ট অ্যাড করতে পারবেন, অথবা জাস্ট মাউসটিকে ড্র্যাগ করলে এটি অটোমেটিক্যালি পয়েন্ট অ্যাড করবে। বাট যদি কোনো পয়েন্ট ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি বাই মিস্টেক অ্যাড হয়ে যায় তাহলে সিম্পলি কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করলে পয়েন্টটি ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি একের অধিক পয়েন্ট ডিলিট করতে চান তাহলে যতগুলো পয়েন্ট ডিলিট করতে চান ততবার ডিলিট বাটনে প্রেস করলে সেগুলো ডিলিট হয়ে যাবে। So that's all for today. Thanks for watching. Don't forget to like, comment and share this video. See you in the next tutorial.